খতিয়ান সম্পর্কিত সকল কাজের জন্য গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে land.gov.bd। এই ওয়েবসাইটটিতে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার দারুণ একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ইন্টারফেসটি চলে এসেছে, এখান থেকে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। এই যে ডান পাশে দেখুন লগ ইন অপশন। যদি আপনার পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকে, এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যে সিস্টেমটা, সেটা হলো গিয়ে এই যে উপরে আপনাকে নাম লিখতে হবে, তারপরে একটা ফোন নাম্বার দিতে হবে, তারপর ক্যাপচা কোডটি এখানে লিখতে হবে, তারপরে সাবমিট অপশনে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড করে নিতে হবে। তো এটা আমি দেখাচ্ছি না এখন পুরোটা। আমি যেহেতু আমার একটা লগইন আইডি আছে, আমি সরাসরি এখানে লগ ইন করে নেব। এই যে এখানে আমার ফোন নাম্বারটি দিলাম, দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড, তারপরে ক্যাপচা কোডটি এখানে সুন্দর করে লিখিয়ে দিব। এখান থেকে আমরা ভূমি সংক্রান্ত সকল তথ্য, আপনার খতিয়ান বের করা, খতিয়ান সিলমোহর খতিয়ান নেয়া, তারপরে কোন জমিতে কতটুকু দাগ আছে, এভরিথিং সব কিছু এখান থেকে আপনি পাবেন। তো আমি ক্যাপচা কোডটি লেখার পরে এখানে সাবমিট দিলাম। এই যে এখানে দারুণ একটা ইন্টারফেস চলে আসছে। আমি যেটা করবো, এই যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এই অপশনটিতে আমি কাজ করব, কারণ আমি একটা সিলমোহর পর্চা তুলব ঘরে বসে, যার কারণে আমি এই ভূমি রেকর্ড এই অপশনটিতেই যাব। তো এখান থেকে যাওয়ার পরে আপনারা এই যে উপরে দেখুন একটি অপশন আছে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান। তো আমি একটা খতিয়ান অনুসন্ধান করব, সেই খতিয়ানটা আমি সিলমোহর নিব। তো এখান থেকে আমি এই যে এখানে দেখুন বিভিন্ন কিছু দেয়া আছে, বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, এভরিথিং এগুলো সব আপনারটা দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনার যেইটা আপনি এখান থেকে সবগুলি পাবেন। আপনি খতিয়ানে দিতে হবে বিআরএস, তারপরে আপনাকে মৌজা দিতে হবে, আপনি যেই মৌজার সেই মৌজা দিবেন। দেওয়ার পরে আপনাকে একটি খতিয়ান নাম্বার দিতে হবে, আপনি যেই খতিয়ানটা তুলতে চান, আপনি যেই খতিয়ানটা সিলমোহর করতে চান সেটা। তো এখানে আমি দেওয়ার পরে এই যে দেখুন এখানে আমার একটা খতিয়ান চলে এসেছে। তো আমি অনেক কিছু হাইড করে রেখেছি। এই যে দেখুন নিচে একটা ঝুড়িতে রাখুন অপশন আছে। এই ঝুড়িতে রাখা মানে আপনার আইডিতে জমা থাকে, এই যে উপরে আইডিতে জমা থাকে। তো এখান থেকে আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে আপনি যদি অফিস কাউন্টার থেকে নেন, সরি ডাকযোগে, তাহলে আপনাকে 160 টাকা দিতে হবে। আর যদি অফিসে নেন, অফিস কাউন্টার থেকে নেন, তাহলে 120 টাকা। আমি ডাকযোগে দিলাম না কেন, ডাকযোগে অনেক তথ্য দিতে হয়, আপনার ঠিকানার সব কিছু। তো আমি এই জন্য অফিস কাউন্টার দিলাম, সহজে দেখানোর জন্য। এই সংখ্যাটি যোগ করে যে রেজাল্টটা আসবে, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। বসানোর পরে আপনাকে ফি পরিশোধ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি বিভিন্ন উপায়ে ফি পরিশোধ করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি নগদে দিব। তা আমি নগদ সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করার পরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটিতে ক্লিক করে আমি পে অপশনটিতে ক্লিক করে দিব। আপনারা চাইলে রকেট, বিকাশ, উপায়, বিভিন্ন উপায় দিতে পারেন। তো আমি প্রসেসটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে একটু সময় নেবে, কারণ এটা যেহেতু অনলাইন সিস্টেম, এই যে চলে এসেছে। এখানে আমাকে একটা নগদ নাম্বার দিতে হবে। তো আমি একটা নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, যেই নগদ নাম্বার থেকে আমি পেমেন্টটা দেবো। দেওয়ার পরে প্রসেসে দিলাম। প্রসেসে দেওয়ার পরে আমার নগদ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেটা হলো ওটিপি। আমি যদি এখানে সঠিকভাবে ওটিপিটি লিখে দিই, তাহলে আমার পরবর্তী ধাপে চলে যাবে। তো আমি ওটিপিটি লিখে দিচ্ছি। ওটিপিটি লেখার পরে আমি যে কাজটা করবো সেটা হলো এই যে নিচে প্রসেসড, এই অপশনটিতে ক্লিক করব। তারপরে আমাকে আমার নগদ আইডির পিন নাম্বারটা দিতে হবে। আমি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে প্রসেসে দিলাম। দেওয়ার পরে আমার পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হলে উপরে দেখাবে এই যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, মানে সম্পন্ন হয়েছে। এখন আপনাকে একটা রিসিপ্ট দিয়েছে। এটা নিয়ে আপনি যখন আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার খতিয়ানটি রেডি হয়েছে, তখন আপনি এই ইয়াটি নিয়ে আপনি সেই অফিসে কাউন্টারে যোগাযোগ করবেন, তাহলে আপনার